আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাহিম বিয়াজি। আপনি কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে পড়লাম বুফে খাবার দাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে চলে বের হয়ে গেলাম। আজকে এখন যাচ্ছি আমরা হলো রাতারকুলের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম। অলরেডি রাতারকুলের কাছাকাছি এসে পড়লাম। রাস্তাটা এত সুন্দর আর ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অলরেডি আমরা কাছাকাছি আইসা পড়ছি রাতারগুলের ঘাটে এসে বললাম। এখন আমরা এখান থেকে নৌকা নিব সবাই, সেই জন্য ওয়েট করতেছি। তো নৌকা উঠার পর আপনার সাথে দেখা হচ্ছে। অলরেডি আমরা নৌকা উঠে গেলাম, রাতারগুলের ভিতরে ঢুকে গেলাম। রাতারগুলটা আসলে অনেক সুন্দর ছিল। আমাদের 3টা নৌকা নিছে, এটাও আমাদের নৌকা, পাশেরটা আমাদের নৌকা, আমাদের মোটমাট 3টা নৌকা নিছে। আর দেখুন কতটা ভয়ঙ্করভাবে আমরা গাছের ভিতর দিয়ে ঢুকে গেছিলাম। এখন গাছের ভিতর থেকে বের হলাম। আর রাতারকুলের দৃশ্যটা খুবই সুন্দর ছিল, মনোমুগ্ধকর। চারপাশে গাছ দিয়ে পুরা মনে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, পুরা নীরব আর চারপাশে পশু পাখি দিয়ে ভরা। আর এখানে একজন ড্যান্স করতেছিল এত সুন্দর করে, দেখে খুবই ভালো লাগলো। মানে অনেক সুন্দর ড্যান্স করতেছিল। নৌকার ভিতরে ঘুরতে এসে একটু এনজয় না করলে কি হয়। তারপর আমরা রাতারকুল থেকে বের হয়ে গেলাম ডিরেক্ট। এখন আইসা বললাম সাদা পাথর বোলাগঞ্জ। অলরেডি কাছাকাছি আইসা বলছি বোলাগঞ্জে। অলরেডি এভরিওয়ান আমরা বোলাগঞ্জ ঘাট আইসা বললাম। এখান থেকে আমরা নৌকা নিব এখন। সো নৌকা ভাড়া করব, তারপর আমরা চলে যাব ডিরেক্ট বোলাগঞ্জ। অলরেডি আমাদের নৌকা ভাড়া হয়ে গেল। এখন সবাই যার যার মতন বোটে উঠতেছে। সো বোটে ওঠার পর আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। অলরেডি আমাদের নৌকা ছাইড়া দিছে। এখন আমরা সাদা পাথর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চলুন আপনার সাথে সাদা পাথর কি আপনার সাথে দেখা হচ্ছে। আমাদের মোটমাট 2টি বোট নিচ্ছে। ওই পিছনে একটা বোট, ওটা মেয়েরা সবাই উঠছে, আর আমরা ছেলেরা সবাই একটার ভিতরে উঠছি। খুবই মজা হয়েছিল সেদিনের ট্যুরটার। সাদা পাথরের ওয়েদারটা আর পরিবেশটা এতটা সুন্দর ছিল, মানে বলার মতন না। চলুন আপনার সাথে সাদা পাথরকে দেখা হচ্ছে। অলরেডি আমরা সাদা পাথর নেমে গেলাম। সাদা পাথর আমরা সন্ধ্যাবেলা গেছিলাম, সেই জন্য পুরোটাই নীরব ছিল, মানে অনেক নীরব ছিল। চলুন আমরা মেন স্পটে গিয়ে আপনার সাথে এখন দেখা হবে। অলরেডি এবার আমরা মেন স্পট আইসা পড়ছি। এখন পর্যন্ত বিকাল, সবাই উঠে যেতেছে আর আমরা এখন নামবো। মানে আমাদের আস্তে আস্তে খুব লেট হয়ে গেছে, সেই জন্য আমরা এখন নামবো। আমরা বেশিক্ষণ গোসল করতে পারি নাই, তারপর যেটুকু করছি আপনার সাথে একটু শেয়ার করে চলুন। অলরেডি আমরা নেমে গেলাম। এতটা সুন্দর পানি ছিল, মানে বলার মতন অনেক সুন্দর পানি ছিল। আপনি অলরেডি দেখতেছেন কতটা সুন্দর পানি ছিল। আর ওয়েদারটা এতটা সুন্দর ছিল, রোদও ছিল না, পুরা পরন্ত বিকাল। আর আমরা নেমে গেলাম, আর পানিটা এতটা ঠান্ডা ছিল, গোসল করা খুবই মজা পাইতেছিলাম। আমরা সবাই নেমে গেলাম, কিন্তু বেশিক্ষণ গোসল করতে পারি নাই। আমরা সবাই যার যার মতো আমরা গোসল করতেছিলাম, আড্ডা দিতেছিলাম। এতটা মজা লাগতেছিল গোসল করে, মানে এতদিন ঘোরা সবচেয়ে মজার গোসল ছিল আজকে এই সাদা পাথর বোলাগঞ্জ। এতটা সুন্দর পানি ছিল, আর গোসল করে আমরা খুব মজা পাইছি সেদিন। আর ওয়েদারটাও দেখুন, আর পরিবেশটা দেখুন কতটা নীরব ছিল। সবাই যার যার মতন গোসল করছি। তারপর আমাদের গোসল করা শেষ। এখন আমরা চলে যেতেছি ডিরেক্ট বোলাগঞ্জ থেকে চলে যেতেছি তাদের ঘাটে। তারপর এখান থেকে চলে যাবে ইনশাল্লাহ। আমরা এখন 5 ভাই হোটেলে। চলুন আপনার সাথে 5 ভাই হোটেলে গিয়ে দেখা হচ্ছে। অলরেডি 5 ভাই হোটেল আইসা পড়ছি। সো 5 ভাই হোটেলে খাবার দাওয়া শেষ করে এখন চলে যাবো ডিরেক্ট মাজারে। একবারও মাজার ঢুকা হয় না। এখন আমরা মাজারে ঢুকে গেলাম। মাজার ঢুকেই দেখলাম অনেকগুলা কবুতর। এখানে সবসময় এখানে কবুতর থাকে, সকালবেলা আসলে কবুতরে খাবার দিতে পারতাম। এখানে অনেকগুলা কবুতর ছিল, আর মাজারটা খুব সুন্দর লাগতেছিল। রাতের বেলায় এতটা মানুষ ছিল না, কয়েকজন মানুষ ছিল। সো এখন এখান থেকে চলে যাবো ডিরেক্ট মাজারের মাছ দেখতে, গজার মাছ। এখানে অলরেডি একটা মাছ দেখা যাইতেছে। এই মাছগুলো আরও বড় হয়, অনেক বড় হয়। সো একটা মাছই দেখতে পারছি, বেশিক্ষণ থাকতে পারি না, কারণ আজকে আমরা চলে যাবো ডিরেক্ট ঢাকায়। সো অলরেডি আমরা বাস স্ট্যান্ড আইসা পড়ছি, আমাদের বাসও আইসা পড়ছে। সো আমরা আজকে চলে যাব ঢাকায়। আমাদের বাসটি ছিল জেদ্দা পরিবহন। এটা হলো স্লিপার কোচ, সিলেট টু ঢাকা যাবে। বাসটা খুবই ভালো ছিল। তো
ঢাকা সিলেট হাইওয়ে রোড খুবই খারাপ একটি বাস ছিল। সো ভিডিওটি এভরিওয়ান এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।